চিকেন মালাই টিক্কা দেখে সবার জিভে নিশ্চয়ই জল আসছে। হ্যাঁ, এইটা দেখার জন্য প্রথম থেকে অনেকটা দূর যেতে হবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। কালকে সানডেটা তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। এইটা হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা, কালকের দুপুরের মেনু ছিল। এটা আমার দিদি বানিয়েছিল। ও আবার আমাকে স্পুন দিচ্ছে এটা খাওয়ার জন্য। আমরা বাঙালি, আমাদের হাত ছাড়া কি চলে? খেতে বসেই আমার দিদির ছেলে এসে বলল, মাসি আমি একটু খাবো। তাই আমি বললাম চলে আয়, খেয়ে নে। না, আমাকে চিকেন দাও, আমাকে ফ্রাইড রাইস দাও। ও আমাকে বলে বলে দিচ্ছে যে ওর কোনটা কোনটা খেতে ভালো লাগে। আবার এখানে রিভিউ দিচ্ছে, হেভি হেভি, 1 নম্বর, খুব টেস্টি, ভীষণ ভালো। তারপর আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডের সাথে বিকেলে ঘুরতে বেরোলাম। আমার ছেলে একা একা দাঁড়িয়ে ভাবছে, এদিকে যাব না এদিকে যাব, পাপা কোথায়? ও, পাপা এখানে। এবার আমরা রওনা দিলাম ঘোরার জন্য। প্রথমেই আমরা সায়েন্স সিটির ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম অনেক দূরে। দেখতে পারলাম সামনে আইটিসি রয়্যাল বাংলা। এখানে আরও বড় বড় 5 স্টার হোটেল আছে। আমার ছেলে তো ঘুম ঘুম ভাব, রাস্তায় বেরোলেই ও ঘুমিয়ে পড়ে। এখানে তোমরা দেখছো তো আমার ছেলে তাকিয়ে রয়েছে। আমার হাজবেন্ড গান গাইছিল, কপিরাইট চলে আসবে বলে তাই আমি গানটা আর শোনাতে পারলাম না তোমাদের। কি সুন্দর না? আমার তো খুব ভালো লাগছিল। কালকের ওয়েদারটাও ঠান্ডাই ছিল। আমার ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু ফলো করে দিও। সামনেই দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা কি সেটা জানো, বিশ্ব বাংলা গেট। ওপরে রেস্টুরেন্ট, বিশ্ব বাংলা গেটের ভেতরে ওটা রেস্টুরেন্ট আছে। আমার কোনো দিন যাওয়া হয়নি, আশা করি কোনো দিন গেলে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো। এরপরে দেখলাম ওয়্যাক্স মিউজিয়াম, আর তার অপোজিটেই রয়েছে আমাদের সবার প্রিয় ইকো পার্ক। ইকো পার্কে আমি অনেকবারই গেছি, তোমরা কে কে গেছো আমায় অবশ্যই জানো। তারপর কেমন একটা রাস্তায় মেট্রোর কাজ হচ্ছিল। রাস্তাটা তো ভালো ছিল না। এটা নিউ টাউনে, দেখো কি সুন্দর না, কালারফুল। হ্যাঁ, বলো দেখি তোমরা এই ধাবাটায় কে কে গেছো? এইটা হলো নিউ টাউন ধাবা। তো আমরা আজকে এখানে সন্ধ্যে কিছু খাবার খাবো, হালকা খাবারই খাবো, যেহেতু দুপুরে আজ ভারী কিছু খেয়েছি। তো এখানে বসতে না বসতেই ওয়েটার মেনু কার্ড এনে দিল। তারপর আমরা অর্ডার দিলাম। তার সাথে সাথেই এই বাস্কেটটা এনে দিয়েছিল ওরা। এর মধ্যে ছিল অনিয়ন, কাঁচা লঙ্কা। এরপরে আমি একটু মশালা সোডা নিয়ে নিয়েছি, যেটা খেয়ে আমার প্রাণটা কি রিলিফ যে লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এই গরমে। এরপরে চিকেন মালাই টিক্কা, তার সাথে হারিয়ালি চাটনি, পেঁয়াজ আর লেবু। সন্ধেবেলার খাবারটা কিন্তু জাস্ট জমে গেছে। আমার হাজব্যান্ড তো বিজি, খেতে বসেও বিজি। তো আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগলো তোমার? এক্সপ্রেশন দিয়ে বলল, খুব ভালো। এবার আমার পালা। চিকেন মালাই টিক্কার ওপর একটু লেবু চিপড়িয়ে দিয়ে ব্যাস, তোমাদের আগে দেখিয়ে নি কেমন লাগছিল। ভীষণ 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 টেস্টি ছিল। তোমরা গেলে কখনো
এইটা অবশ্যই ট্রাই করো। এই খাবারটা খুবই অসাধারণ ছিল। আমিও ছটপট করে খেয়ে নিলাম। ভীষণই টেস্টি খাবারটা ছিল। এরপর বাড়ি আসার পালা। গান শুনতে শুনতে আর ঠান্ডা হাওয়ার প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে খাবার বানিয়ে রাতের ডিনার শেষ করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও। মধু রান্না বললে একটা আমার পেজ আছে, প্লিজ ওটাও ফলো করে দিও। থ্যাংক ইউ।